আগের পর্বে আমরা দেখেছিলাম বেলুড়ের পলাশকুঞ্জ, যে পলাশকুঞ্জ বেলুড়ের ইএসআই হসপিটালের চত্বরে রয়েছে। আজকে আমরা এই পলাশকুঞ্জ থেকেই মিনিট 15 দূরের একটি সুন্দর স্থান, বুদ্ধ মন্দির রয়েছে যেখানে, সেখানে আপনাদের নিয়ে যাব। বুদ্ধাং শরণং গচ্ছামি। আক্ষরিক অর্থে বুদ্ধ বলতে একজন জ্ঞানপ্রাপ্ত, উদ্বোধিত, জ্ঞানী, জাগরিত মানুষকে বোঝায়। উপাসনার মাধ্যমে উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি এবং পরম জ্ঞানকে বোধি বলা হয়। সেই অর্থে যে কোনো মানুষই বোধিপ্রাপ্ত, উদ্বোধিত এবং জাগরিত হতে পারে। সিদ্ধার্থ গৌতম এই কালের এমনই একজন বুদ্ধ। খ্রিস্টপূর্ব 563 অব্দে এক শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে লুম্বিনী কাননে জন্ম নেন সিদ্ধার্থ গৌতম বুদ্ধ। রাজকুমার হওয়া সত্ত্বেও তিনি বুঝতে পারেন সংসারের মায়া, রাজ্য, ধন সম্পদ কিছুই স্থায়ী নয়। তাই দুঃখের কারণ খুঁজতে গিয়ে 29 বছর বয়সে সংসারের জাগতিক মোহ মায়া ত্যাগ করে তিনি গৃহত্যাগ করেন। দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পর তিনি বুদ্ধগয়া নামক স্থানে একটি বোধি বৃক্ষের নিচে বোধি জ্ঞান লাভ করেন। তারপর তিনি ভারতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তার শিষ্যদের মাধ্যমে ছড়িয়ে পড়ে বৌদ্ধ ধর্ম চারিদিকে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ এবং 4র্থ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্ম একটি শ্রমণ ঐতিহ্য হিসাবে উৎপত্তি লাভ করে এবং এশিয়ার বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়ে। বৌদ্ধ ধর্মের 3টি প্রধান বিদ্যমান শাখা সাধারণত পণ্ডিতদের দ্বারা স্বীকৃত: থেরবাদ, মহাযান ও বজ্রযান। পশ্চিমবঙ্গের নানান জায়গায় রয়েছে বিভিন্ন বৌদ্ধ মন্দির। হাওড়ার বালি জগাছা অঞ্চলের নিশ্চিন্দা থানার অন্তর্গত মধ্য জয়পুর বিল, আনন্দনগরের কাছে সবুজে মোড়া গ্রাম্য পরিবেশে অবস্থিত ভগবান বুদ্ধের মূর্তিটি এখন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি। নিশ্চিন্দা রাজচন্দ্রপুরের কাছে এই স্থানটি। রাজচন্দ্রপুর স্টেশন থেকে সামান্য দূরে ডানকুনির কাছে NH-16 ধারে অবস্থিত। 2017 সালে 11ই মে বুদ্ধ পূর্ণিমার দিন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মূর্তিটির আনুষ্ঠানিক উন্মোচন হয় সর্বসাধারণের জন্য। এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে হাজির ছিলেন 15টি দেশের বৌদ্ধ ভিক্ষু সংঘ ও রাজ্যের বিশিষ্ট নেতাগণ। মূর্তির প্রাণ প্রতিষ্ঠানের অনুষ্ঠানে হাজির ছিলেন থাইল্যান্ডের কনসুলেট জেনারেল প্রিচা কায়েনসা এবং নেপালি কনসুলেট জেনারেল একনারায়ণ আরিয়াল। এই মঠটি থেরবাদ নামক প্রাচীন বৌদ্ধ শাখার একটি অংশ। হাট ফাইবারের তৈরি এই বুদ্ধ মূর্তির উচ্চতা 45 ফুট। এই মূর্তি তৈরি করতে সময় লেগেছিল 1.5 বছর। মূর্তি আর মন্দির নির্মাণে কাজ করেছিলেন পশ্চিমবঙ্গ আর প্রতিবেশী রাজ্য আসামের প্রায় 60 জন শ্রমিক। মূর্তি আর মন্দির নির্মাণে খরচ হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। এই টাকা সংগ্রহ করা হয়েছে অনুদানের মাধ্যমে, যার উদ্যোগ নিয়েছিল বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। বর্তমানে মঠের দায়িত্বে আছেন আরিয়াপালা ভিক্ষু বি মহারাজজি। বুদ্ধ মূর্তি ছাড়াও বুদ্ধের জন্ম থেকে মৃত্যুর প্রত্যেকটি পর্যায়ে বুদ্ধত্ব লাভ আর শিষ্যদের শিক্ষাদান মন্দিরের দেয়াল গাত্রে শৈল্পিক সুষমায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মূর্তি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বুদ্ধের শান্তির বাণীর প্রচার। মন্দিরটি দ্বিতল। মন্দিরের ছাদে স্থাপিত হয়েছে ভগবান বুদ্ধের বৃহৎ মূর্তিটি। এখানে কিছু বৌদ্ধ ভিক্ষু থাকেন, তারাই বুদ্ধের নিত্য সেবা পুজো করেন। মন্দির চত্বরটি বেশ বড়। মূল মন্দিরের পেছনে আছে ফুল ফলের বাগান আর আছে পিকনিকের ব্যবস্থা।
পিকনিকের জন্য মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। মন্দির দর্শনের সময় সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা। মন্দিরের ঠিকানা বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন, জয়পুর মাকালতলা রোড, মধ্য জয়পুর বিল, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল 711205। হাওড়া থেকে জয়পুর বাসস্ট্যান্ডে এসে কিছুটা এগোলেই মন্দির। হাওড়া থেকে ট্রেনে বালি স্টেশনে নেমে সেখান থেকে মিনিট 20 টোটো বা অটো করে মন্দির যাওয়া যায়, বা বালি হল স্টেশন থেকে ট্রেনে পরের স্টেশন রাজচন্দ্রপুর নেমে টোটোতে 10 মিনিট। শিয়ালদহ থেকে ট্রেনে রাজচন্দ্রপুর এসে যাওয়া যায়, বা গাড়ি করে এলে দিল্লি রোড ধরে রাজচন্দ্রপুর হয়ে যাওয়া যায়। বেলুড় স্টেশন থেকে টোটো করে রিজার্ভে এই মন্দিরে আসা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।